হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো গাইস তোমাদেরকে বলেছিলাম সেই কালীতলার মেলা নিয়ে যাবো, আগে একবার গিয়েছিলাম। তো গাইস ওই ঐতিহ্য কালীতলার মেলাটা আজকে যাবো আমরা। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি। তো গাইস কত সুন্দর ভিউ চারিদিকে দেখতে পাচ্ছি, সূর্যটা উঠে রয়েছে। তো এদিকে সর্ষে ক্ষেত ছিল, তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস চারিদিকে অনেক ক্ষেত ছিল। তো গাইস এটা গ্রামের দিকে, তো গাইস গ্রামের মজা তোমরা কিছুই জানো না। তো গাইস ফাইনালি বেশি বকবক না, আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছ ওই সেই কালীতলার উদ্দেশ্যে আমরা তো অনেকটা উপরে উঠে এসেছি। তো গাইস ফাইনালি সূর্য দেখতেই পাচ্ছ উঠে রয়েছে। তো এখন দিনের বেলা। তো আজকে এসেছিলাম আমরা 3টের দিকে, ঠিক আছে। তো আমার বন্ধু ফাইনালি উঠেও গেছে। তবে আমি উঠতে পারি না, দেখি। তো ফাইনালি আজকে যাবো আমরা ওই পারে কালীতলাটা, ঠিক আছে। তবে এইদিকে যাবো, ঠিক আছে। তো চলো আমার বন্ধুর বাড়ি সাইকেলটা রেখে নিলাম, দেখতে পাচ্ছি তোমরা। তো আজকে যাবো আমরা সেই ওই পারে কালীতলার মেলাটায়। তবে আজকে যাবো এই দিকটা, ঠিক আছে। তো চলো। তো ফাইনালি তোমাদেরকে এখন মেলাটা ঘুরে দেখাচ্ছি। তো চলো। তো দেখতে পাচ্ছ কত দোকানপাট বসেছিল, ঘুগনি, ঠিক আছে। ঘুগনি, তারপরে বাদামের, তারপরে কেমন ছোলা, ঠিক আছে। তো বেশি নাম না বলতে পারছি না, তো নামগুলো জানিও না আমরা। তো এখানে একটা মন্দির ছিল, ঠিক আছে। মন্দির যাবো না, তবে এটা ব্রিজের উপর উঠে দেখাচ্ছি তোমাদের, চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদেরকে কবর দেওয়া হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ নামটা লেখা আছে, বার্থডের সময় এদেরকে কেক দিয়ে যাওয়া হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি ব্রিজের উপর, দেখতে পাচ্ছি ব্রিজের উপর কি সুন্দর ভিউ। তো এখান থেকে বাংলাদেশের ট্রেনও যায়, ঠিক আছে। আজকে আমরা ওই স্কুলটার ওখানটা যাবো, ওই স্কুলটার ওখানে মেলা হচ্ছে, ঠিক আছে। তো চলো। তো ফাইনালি এখানটাও দেখতে পাচ্ছি মরাপুরে। তো এখন এখানে মরা পড়ানো বারণ আছে, ঠিক আছে, কারণ এখন মেলা হচ্ছে ওর জন্য, ঠিক আছে। তো বেশি বক না করে তো গিয়ে হয়। তো ফাইনালি এটা হলো রোল এগ রোল মোগলাই, ঠিক আছে, বিরিয়ানির দোকান। তো এখানে বাদামের দোকানও ছিল, দেখতেই পাচ্ছি তোমরা, বাদামের দোকান। তো এখানটা ছিল মিষ্টির দোকান, ঠিক আছে। তো ওখানটা বড় বড় লুচি ভাজছিল। তো ফাইনালি চলে এসেছি মন্দিরের ধারে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো কতটা সুন্দর তোমরা বিশ্বাস করতে পারবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে দেখি একটা ঘন্টা, তো ঘন্টাটা বাজিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ। কেন একটা বড় ঘন্টাও ছিল, বাজিয়ে দিলাম, ঠিক আছে। তো ঠাকুরটা তোমরা দেখো তোমরা। তো দেখতে পাবে পুরো সোনার গাটা পুরো ভর্তি, ঠিক আছে। তো এখন ব্রাহ্মণ পুজো হচ্ছে, দেখতে পাচ্ছি পুরো সোনার ভর্তি। তো এই মন্দিরে একটা ঐতিহ্য মানে ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানটায় অনেকে ইট বাঁধে, ঠিক আছে। তো আর এটার নাম 7 ভাই কালীতলা, কারণ হলো এখানে 7টা ভাইকে মানে পুঁতে রেখেছিল মেয়েরা, ঠিক আছে, ডাকাতরা, ওর জন্য। তো সামনে বেশি বকবক না, চলে আসলে মেলার দিকে ঘুরতে, আমরা জিনিসপত্র কিনতে। তো দীপঙ্করটা ভিডিও বানানো শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কত দোকানপাট বসেছে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো মেলাটা আজকে অতটা ভিড় নেই, কারণ শনিবার আর মঙ্গলবারে ভিড় হয় বেশিরভাগ, ঠিক আছে। তো আর কতটা দোকান দেখতেই পাচ্ছ। তো আজকে আমি অনেক কিছুই কিনবো ভাবলাম, ঠিক আছে। তো দেখা যাক কী কী কিনি, ঠিক আছে। তো ভিডিও স্কিপ নেওয়ার পুরোটা দেখতে থাকবে, হ্যাঁ। তো ফাইনালি দেখতে পাচ্ছ দীপঙ্করটা ভিডিও বানাচ্ছে। তো ওই স্কুলটার মধ্যে চলে এসেছি। তো এই স্কুলটার নাম হলো কালীতলা হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলে অনেক বাচ্চা পড়ে, ঠিক আছে, অনেকেই পড়ে, বড় দাদারা পড়ে। তো এখন যাবো আমরা, দেখতেই পাচ্ছ আংটি কিনতে। তো একটা আংটি আমার পছন্দ হয়েছিল আসার পরে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ফাইনালি, হ্যাঁ। তো ফাইনালি চলে যাবো এখন আমরা আংটি কিনতে, ঠিক আছে। তো আমি আর দীপঙ্কর আজকে আংটি কিনবো। তো দেখতে পাচ্ছ আমার সাদা আংটিটা পছন্দ হচ্ছে, দীপঙ্করের কালো আংটিটা পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো সাদা আংটিটা আমি কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো সাদা কালারের আংটিটা ছিল সিঙ্গুর। তো ফাইনালি চলে আসলাম আমি কাকিমাটার কাছে, ফুচকা খেতে। কাকিমাটা জিজ্ঞেস করো তোমরা কি ব্লগার? আমি বললাম হ্যাঁ ব্লগার। তো আমরাও ইউটিউবে ভিডিও করি। তো কাকিমাটা বললো তো তোমাদের ভিডিওটা আমরা দেখবো, ঠিক আছে। তো বেশি বকবক না করে ফুচকাটা মুখের মধ্যে চালান করে দিয়ে যেতে দেখলাম। তো ফুচকাটা কী ছিল, তো ফাটাফাটাই ছিল, খেয়ে দেখলাম। তো কাকিমার হাতে তো একদম জবাব নেই কোনো। তো ফাইনালি কাকিমার কাছে একটা টিস্যু নিলাম, টিস্যু নিয়ে হাত পাতটা মুছে নিলাম, ঠিক আছে। তো এখন যাবো কুলফি খেতে, ঠিক আছে। তো কাকুটা খুব ভালো কুলফি বানায়, কাকুটা আমাকে ডাকলো, ঠিক আছে। তো কাকুকে বললাম 10 টাকার কুলফি দিতে দাও 3টে, ঠিক আছে। তো কাকুটা ফাইনালি আমাদেরকে কুলফি দিয়ে দিলে, দেখতে পাচ্ছি তোমরা। তো কুলফির দাম ছিল 10 টাকা, তো আমি তাই 3টে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কাকুটা দিয়ে দিচ্ছি। তো নিয়ে আমি মুখের টোনে খেয়ে দেখলাম। তো মোটামুটি ফাটাফাটি ছিল খেতে। তো বেশি বকবক না চলে আসলে মার জন্য একটা কানের কিনতে, ঠিক আছে। তো একটা কানের কিনলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলে আসলাম ফাইনালি বাদাম কিনতে, ঠিক আছে। তো বাদাম খেতে আমার খুবই ভালো লাগে, তাই বাদাম কিনলাম। তো বেশি সন্ধ্যে হয়ে গেছে অনেকটা, তো রাত হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাবো, ঠিক আছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ফাইনালি বাড়িটা। তো ফাইনালি চলে আসলাম আমরা ব্রিজের ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা রাত হয়ে গেছে। তো তোমরা তো বুঝতে। তো ফাইনালি আমরা ব্রিজের উপরে চলে এসেছি। তো আমরা এখন যাবো সাইকেল নিয়ে আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে। তো বন্ধুর বাড়ি তো বন্ধ ছিল, তো তার জন্য সাইকেলটা নিয়ে নিচ্ছে আমরা, ঠিক আছে। আমার বন্ধুরা বের করে নিচ্ছে এক করে। তো চলো ফাইনালি বাড়িকে রিভিউটা দেবো তোমাদের। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানিও, ঠিক আছে। বাই।